আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক করতে যাচ্ছি। আজকে আমরা শতকরা বা শতকরার লাভ ক্ষতির একটা খুবই ট্রিক্স এবং বেসিক শিখতে যাচ্ছি, যেটা কিনা অনেক চাকরির পরীক্ষা এসেছিল। তো এটা প্রথমত এখানে দেখা যাচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ 2019 এসেছিল। এছাড়া অনেক পরীক্ষায় আসে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে। তো এই আজকের অঙ্কটি কি সেটি আমরা করতে যাই। আজকে ট্রিক্স, আগে ট্রিক্সটা শিখবো, তারপর বেসিকটা শিখতে যাচ্ছি। তাহলে অঙ্কটি কি আমরা একটু দেখি, লক্ষ্য রাখি যে এখানে বলেছে যে টাকায় 4টি করে লিচু কিনে 5টি করে বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে। তার মানে এখানে কথা হলো, এখানে পয়েন্ট কয়টা, আমাদের অঙ্কের কোশ্চেন করুন। কোশ্চেনটা হলো যে টাকায় 4টি কিনে ওই টাকায় 5টি করে বিক্রয় করলে শতকরা কত ক্ষতি বা লাভ হবে। আচ্ছা, এখানে দেখুন, এই ধরনের অঙ্ক যখন আসবে, এখানে আমরা যে ট্রিক্সটি অ্যাপ্লাই করব, যে যদি শতকরার কোনো অঙ্কে টাকায় কথা উল্লেখ থাকে, কি থাকবে, টাকায়, এই যে টাকায় কথা উল্লেখ থাকবে, এবং এই যে টাকায় 4টি আর টাকায় 5টি, মানে বিক্রয়ের সংখ্যা এবং ক্রয়ের সংখ্যা, এই দুটো যদি ক্রমিক সংখ্যায় থাকে, ক্রমিক সংখ্যা দ্যাট মিনস পরপর সংখ্যাগুলোকে ক্রমিক সংখ্যা বলে, ধারাবাহিক সংখ্যা যেটা আর কি, যেটা যদি 2 অথবা 3 হয়, অথবা 4 5 হয়, তারপর 6 7 হয়, এগুলোই কিন্তু ধারাবাহিক সংখ্যা বা ক্রমিক সংখ্যা আমরা বলে আসছি। তাহলে টাকায় 4টি আর টাকায় 5টি, টাকায় 4টি করে কিনে 5টি করে বিক্রয়, তাহলে এটা কিন্তু কনফার্ম হয়ে গেল, এটা হলো ক্রমিক সংখ্যায় রয়েছে। তাহলে এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদেরকে করতে হবে কি, আমাদের করতে হবে, এটার মূল সূত্রটি হলো যে বিক্রয়ের সংখ্যা দ্বারা 100কে ভাগ করলেই কিন্তু আমরা উত্তরটি পেয়ে যাব। তাহলে এখানে আমরা সূত্রটা আগে লিখে ফেলি। এখানকার সূত্রটি হলো যে লাভ বা ক্ষতি যাই হোক না কেন, লাভ বা ক্ষতি যাই হোক, সূত্রটি হবে 100কে আমরা ভাগ করব বিক্রয়ের সংখ্যা দ্বারা, বিক্রয়ের সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে এখানে টাকায় 4টি কিনে টাকায় 5টি করে বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে। তার মানে এখানে বিক্রয়ের সংখ্যা 5, তাহলে আমরা জানি যে এখানে সূত্র তাহলে 100, তার নিচে বিক্রয়ের সংখ্যা 5, তাহলে 5 দিয়ে যদি আমরা ভাগ করে ফেলি, তাহলে 5 দিয়ে ভাগ করলে এটা কত আসতেছে, 5 5 20 100, তাহলে এখানে আসছে 20, তাহলে আনসার কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 20। তাহলে 20% কি হয়ে যাচ্ছে, এই যে 20 এখানে আছে, 20 20 আছে 20%, তাহলে 20%ই হয়ে যাচ্ছে এখানে ক্ষতি হবে, যেহেতু উল্লেখ করেই দিয়েছে এখানে ক্ষতি, তাহলে এখানে 20%ই ক্ষতি হবে। যদি এখানে কত লাভের কথা বলতো, তাহলে লাভ বললে কিন্তু এখানে দেখা তখন করতে হতো এভাবে যে টাকায় তখন 5টি করে কিনে হয়তো টাকায় 4টি করে বিক্রয় করতে হতো, সেক্ষেত্রে কিন্তু লাভ হতে পারতো। কিন্তু এখানে আমাদের বিক্রয়ের সংখ্যা কিন্তু বেশি, ক্রয়ের সংখ্যা কম, ক্রমিক সংখ্যা রয়েছে, তাই কিন্তু আমাদের 20% এখানে ক্ষতিই হবে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি, এখন আমরা পরেরটিতে যাই, দেখি আরেকটি অঙ্ক আমরা করতে চাচ্ছি, যেটি দেখি আমরা তাহলে প্র্যাকটিস করলে পরে যেটা আরো আমাদের ভালো হবে আর কি। আচ্ছা, দেখি পরের আরেকটি অঙ্ক দেখা যাচ্ছে, এটিও কিন্তু আমাদের দেখুন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 সালে এসেছিল। তাহলে এই অঙ্কটিতে কি রয়েছে, এখানেও কিন্তু তাই, যে এখানে দেখুন আপনারা, যে এখানে টাকায় 3টি করে কিনে টাকায় 4টি করে বিক্রয়, টাকায় 3টি কিনে টাকায় 4টি বিক্রয়, খুবই সিম্পল ব্যাপার। তাহলে এটা কি করবো আমরা, 100, বিক্রয়ের সংখ্যা কত, 4 4 দিয়ে ভাগ করব, কত হলো 25, 4 25 100 হয়ে যাচ্ছে না কাটাকাটি করলে, তাহলে কি হয়ে গেল, তাহলে 25, তাহলে আনসার হয়ে যাচ্ছে এখানে 25, এই যে 25%, তাহলে হয়ে যাচ্ছে এখানে ক্ষতি। একটু এখানে আরেকটু লক্ষ্য রাখুন, যে এখানে টাকায় 3টি কিনে টাকায় 4টি বিক্রয়, টাকায় 3টি কিনলাম 4টি বিক্রয়, দেন ক্ষতি তো হচ্ছে, ঠিক কিনা। তাহলে ক্ষতি যেহেতু হয়ে যাবে, তখন কিন্তু তাহলে আমাদের এটা ক্ষতি, উল্লেখও আছে ক্ষতি, তাহলে ক্ষতি, লাভ তো আর বলেনি। আচ্ছা, এই অঙ্কটি এখন আমরা বেসিক শিখতে চাচ্ছি। বেসিক শিখে আমরা দেখি কিভাবে এটা আমরা বেসিক করতে পারি, সেটাই আমরা এখন চেষ্টা করি। আর আসলে দেখুন আপনারা, এখানে টাকায় 3টি কিনে টাকায় 4টি, আগে কিনে ফেলুন, বেসিক স্টার্ট করার আগে কিনে ফেলুন। আগে কি কিনবেন, কলা কিনবেন টাকায়, তাহলে কি লিখবো আমরা, এখানে লিখতে পারি যে 3টি কলার কেনা, তো তাহলে ক্রয় মূল্য কত, 1 টাকা, টাকায় 1 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য নিশ্চয়ই কম, 3টির দাম যদি 1 টাকা হয়, তাহলে একটির দাম তো কম হবে, তাহলে একটির দাম কম হলে ভাগ হয়ে যাবে, এটা আমরা জানি, তাহলে 3/1 টাকা। আচ্ছা, এখানে আরেকটি ঘটনা আছে, এখন তো কেনা শেষ, এখন তো আমরা বিক্রয় করব। তাহলে এই 4টির বিক্রয় মূল্য, তাহলে আবারও লিখি আমরা যে 4টির বিক্রয় মূল্য কত, 4টির বিক্রয় মূল্য হলো 1 টাকা, ওই 1 টাকাই ছিল। তাহলে সুতরাং একটির বিক্রয় মূল্য কত হবে, 1/4 টাকা। এখন এখানে কিন্তু মাথায় রাখতে হবে, এটা যখন হয়ে যাবে, এখন আমাদের বোঝার বিষয় হলো, একটিকে আমরা কিনেছি হলো 1/3 টাকা দ্বারা, আর একটিকে বিক্রয় করেছি 1/4 টাকা দ্বারা। তাহলে এই দুটোর মধ্যে কে বড় কে ছোট, এটা জানা জরুরি। তার কারণ বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে কি হয়, তাহলে লাভ হয়, আর ক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে কিন্তু ক্ষতি হয়, এটা আমরা জানি। তাহলে এখানে লক্ষ্য রাখুন যে 1/3 বড় না 1/4 বড়,
নিশ্চয়ই 3/1 বড় 4/1 চেয়ে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? তাহলে আমরা এখানে এখন লাভ বা ক্ষতি, এখানে কি হবে? এখানে ক্ষতি হবে, বোঝাই যাচ্ছে এখানে ক্ষতি হবে। তাহলে আমরা লিখবো সুতরাং ক্ষতি ইকুয়াল টু কি হয়? একটা সূত্র আমরা জানি যে লাভ ইজ ইকুয়াল টু হলো বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, ক্ষতি ইকুয়াল টু হলো ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে এখানে আমরা ক্ষতি এখানে ক্রয় মূল্য ছিল কত? 1/3 বিয়োগ বিক্রয় মূল্য কত? 1/4। তাহলে এটা ক্ষতি হয়ে যাচ্ছে তো। তাহলে ক্ষতি এত টাকা, এটাকে লসাগু করে ফেলুন। 3 4 12, 3 দিয়ে 4 বিয়োগ 4 দিয়ে 3, মানে 4 দিয়ে 12কে ভাগ করলে 3 হচ্ছে, 3 কে 3 হয়ে গেল। তাহলে এখানে কত হলো? 1/12। তাহলে এই টাকাটা হয়ে গেল কি? এই টাকাটা ক্ষতি হয়ে গেল। সব সময় ক্ষতি কিসের উপর হয়? ক্রয় মূল্যের উপর কিন্তু ক্ষতি হয়। লাভ অ্যাকচুয়ালি ক্ষতি না, লাভ বা ক্ষতি যাই হোক না কেন কার উপর হবে? ক্রয় মূল্যের উপর হবে। তাহলে ক্রয় মূল্যের উপর ক্ষতি হলে আমরা তো এটাকে শতকরায় করতে যাব। কিসে করতে যাব? শতকরায়। তাহলে দেখুন আমরা একটু করে ফেলি এটা। তাহলে এটা আমরা এখন লিখতে পারি ক্ষতি। আমরা বলছিলাম যে ক্ষতি হবে সব সময় কিসের উপর? ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্যের উপর ক্ষতি হলে আমরা এখানে লিখতে পারি আমাদের ক্রয় মূল্য ছিল কত? আমাদের ক্রয় মূল্য কিন্তু ছিল 1/3, ক্ষতি হয়েছে 1/12। তাহলে 1/3 টাকায় ক্ষতি, সুতরাং লিখবো আমরা 1/3 টাকায়, এত টাকায় ক্ষতি কত? এত টাকায় ক্ষতি কিন্তু 1/12, সুতরাং 12 কি টাকা? সুতরাং 1 টাকায় ক্ষতি কত? 1 টাকায় ক্ষতি হলে কি হবে? ভাগ হবে, ভাগ হলে 3টা উপরে চলে যাবে। তার মানে আমরা লিখতে পারি 1 গুণন 3, তার নিচে হলো কত? 1 গুণন 3 উপরে গেল, তাহলে কত হবে? 12। এই 1 তো লেখা ম্যান্ডেটরি নয়, 1 তো একই। তাহলে এখন আমরা এটা করব কি? 100 টাকায় লিখবো। 100 টাকায় ক্ষতি কত? তাহলে 1 গুণন 3 গুণন 100 ডিভাইডেড বাই হলো 12। তাহলে আমরা একটু কাটাকাটি করতে পারি। দেখুন 3 4 12 হচ্ছে, 4 25 কত? 100। তাহলে এটা হচ্ছে 25 টাকা। আর উত্তরে হয়ে যাবে কত? সুতরাং উত্তর হবে 25 কত %। আমরা কিন্তু এটাই করেছিলাম। তাহলে দেখুন আপনারা এখানে আমরা কিন্তু এটাই করেছিলাম। দেখুন আমরা এটি করেছিলাম, আমাদের অ্যান্সার ছিল কিন্তু এখানে 25%। 25%ই ছিল আমাদের আনসার। তাহলে এখানে তাহলে মোটামুটি আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম যে বেসিক কিন্তু এইভাবে আমরা করতে পারি। হ্যাঁ, বেসিক্স শক্ত, ট্রিক্স হবে দ্রুত, এটা মাথায় রাখবেন। বেসিক শক্ত, ট্রিক্স হবে দ্রুত। যার বেসিক যত বেশি স্ট্রং সে তত বেশি ট্রিক্সে পাওয়ারফুল হবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখি। আরেকটা অঙ্ক দেখুন আপনারা, এই অঙ্কটি আপনারা করে ফেলতে পারবেন। এই অঙ্কটা করে আমার কমেন্ট বক্সে লিখে ফেলুন। আমি আছি আপনার চাকরির প্রস্তুতিতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।